এভরিওয়ান, আমি তনুশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করি অনেক এখন বাজে সকাল 10টা। এখন থেকে ভ্লগটা স্টার্ট করছি। সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে। কাজের শেষে আমি স্নান করে পুরো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম মা বিপত্তারিণীর মন্দিরে দর্শন করতে, কারণ আজ মহাবিপত্তারিণীর ব্রত, তো ব্রত পালন করতে আমি মন্দিরে দর্শন করতে যাচ্ছি। তো বেরিয়ে পড়লাম সকাল সকাল। ভীষণ রোদ, রাস্তার ওপারটা আমাদের বাড়ি আর এই পারটাই হচ্ছে মন্দির, আর এই দিক দিয়েই আমি মন্দিরে যাব এই রাস্তা ধরে। আর এই মাঠটা দেখতে পাচ্ছ, এটা বিশাল বড় মাঠ। তো এই মাঠের ওপাশটাই আমাদের বাড়ি, আর যে দিক দিয়ে যাচ্ছে ঠিক এপাশে মাঠের মন্দির। এই আমাদের বিশাল বড় দুর্গাপূজা হয়, এই মাঠেই ফুটবল খেলা হয়, এই মাঠটা সার্কাসও হয়, আর বিশাল বড় দুর্গাপূজা আমাদের এই মাঠে সব কিছু হয়। তো চলো মন্দিরে এবার এসে গেছি, ঢুকবো। ডালা ওখানে, ডালা ওখানে, কত করে এই পূজায় আমাদের এখানে ডালা বিক্রি হয়, তবে যে যেমন মতো ডালা সাজিয়ে আনলেও হয়। তো ডালার প্রাইস ছিল 55 আর ডুরি কিনলে 5 টাকা। তো আমি ডালা জিজ্ঞাসা করে নিলাম কোথায় পাওয়া যাচ্ছে। তো আমি এখানে প্রথম এবছর এলাম, অন্য জায়গায় পুজো দিতে যাই, তো এখানে প্রথম বছর এলাম। যেহেতু আমি বাড়িতে সব কিছু রেডি করে নিয়ে আসি, এবছর আমার রেডি করা হয়নি, তাই এখানে এসে জিজ্ঞাসা করলাম। আর দেখলাম যে কুপন সিস্টেম, আগে নাম লিখিয়ে কুপন কেটে নিতে হয়, তারপর ডালা পাওয়া যায়। তো মন্দিরে এক ধাপ পূজা চলছে এখন, আর ভিড় ছিল বলে আমি এ পাশটা বসেছি। আমাদের এখানে বিপত্তারিণীর পূজা কিন্তু ঘন ঘন জায়গায় হয়। তো বাড়ি থেকে সবচেয়ে কাছে, এটা আমার বাড়ি কাছে মন্দির। তো এখানে আমি শিবরাত্রি করতে আসি। যেহেতু এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসের প্রথম শনিবার বড় ঠাকুরের বার, আবার বিপত্তারিণী ব্রত, দুটো বার একই দিনে পড়ে গেছে। তো প্রত্যেকটা মন্দিরে দেখছি ভিড়। তো বড় ঠাকুরের বারের পুজো তো অবশ্য এত তাড়াতাড়ি শুরু হয় না, যদিও তবু অনেকেই পুজো দিতে আসে। আমরা পূজায় বসে পড়েছি, ঠাকুরমশাই ওইদিকে রেডি করছে, তার ফাঁকে আমি একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, পুজোর পরে ব্রতকথাও শোনা হয়ে গেছে। তারপরে ফল ঝুড়ির মধ্যে যে 13 রকমের ফল দর্শন করতে হয়, সেটাই সকলে মিলে দেখাদেখি করছি। ফাইনালি পুজো কমপ্লিট হলো। যেহেতু শ্রাবণ মাস, তো আমার ইচ্ছা আছে শ্রাবণ মাসে বড় ঠাকুরের একটা বার করার, কারণ আমরা একটু জ্যোতিষী বিশ্বাসী। আমার এখন 7.5 চলছে, তাই আমি একটা শ্রাবণ মাসে বড় ঠাকুরের ব্রত রাখবো। আর এইদিকে দেখো ঠাকুরের ভোগ ডালা তৈরি হচ্ছে, আর এদিকে মানুষজন সব দাঁড়িয়ে আছে, ভেতরে পূজা চলছে। তো আমার পূজা কমপ্লিট, আমি এবার বাড়ির থেকে চলে যাব। ফাইনালি বাড়ি চলে এলাম, আর এই ডালার মধ্যে কি আছে সেটা তোমাদের দেখাবো। আর এই ডুরিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি প্রতি বছর নিজে বানিয়ে নিই। তো এবছর আমার বানানো হয়নি, তো একটু অলসতার কারণেই। তো তোমাদের দেখা, এর মধ্যে রয়েছে 13 রকমের ফলকুচি আর 4টে লুচি, তারপরে শাক ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, বিভিন্ন এগুলোই ছিল এর মধ্যে। তো এটাই এখন প্রসাদ, এটাকেই আমি খাবো, খেয়ে জল খাবো। আর মন্দির থেকে চরণামৃত খেয়ে এসেছি, আর আমি ওখানে পুজো দিয়ে এসেছিলাম, গোটা ফল দিয়েছিলাম আর সন্দেশ দিয়েছিলাম। তো বাটোগুলো বাউন ঠাকুরকে দিয়ে এসেছি, ওগুলো নিয়ে আসিনি। তো এটা খেয়েই এখন আমি জল খাবো, তারপরে হাতের ডুরিটা বেঁধে নেবো। আর এই ছিল আমার আজকের ভিডিও, আর আমার বিপত্তারিণীর ব্রতর উপবাস। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।